আসসালামু আলাইকুম। আমি নাজিফা এবং আমার ইউটিউব চ্যানেল নাজিফাস কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নিউ ইয়র্কে থাকি আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকে নিউ ইয়র্কের অবস্থা প্রচণ্ড খারাপ। কিন্তু বাইরের অবস্থা যতই খারাপ হোক আমাদের প্রতিদিনের কাজ তো সেটা তো করতেই হবে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু উঠেই ভাবলাম যেহেতু আমি শাওয়ার করব, শাওয়ার করার আগে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেটাই করতে অলরেডি প্রস্তুত হয়ে গেছি। তাই আমি বিছানার চাদরটা চেঞ্জ করে একটা সুন্দর একটা বেডশিট বিছিয়ে দিয়েছি এবং আমার আগের চাদরটা যেটা ছিল সেটা আমি লন্ড্রি বাকেটে রেখে দিয়েছি। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চলে এসেছি শাওয়ার করে নামাজ পড়ে আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করার জন্য, যেটা হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটা আমি মেডিকিউব থেকে নিয়েছি। সো আপনারা যারা ইউজ করেন তারা জানেন এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো, আপনাকে একটা সুন্দর একটা গ্লাস কিনে এনে দিবে। যাই হোক, আমি আমার কাজ শেষ করে এখন চলে এসেছি আমার ইনডোর প্ল্যান্টের একটু টেক কেয়ার করতে, কারণ আমি অতটা টেক কেয়ার করতে পারি না, কিন্তু যেহেতু আছে সেজন্য একটু তো কেয়ার করতে হয়। তাই এখানে আমি একটু হালকা পানি দিয়েছি, আর এটা আমার শাশুড়ির কথা মতো একটা স্প্রে বানিয়েছিলাম ভিনেগার অ্যান্ড সোডা দিয়ে। তো সেটাই আমি ইউজ করছি, কারণ এই স্প্রেটা গাছের যে সবুজ কালারটা ধরে রাখার জন্য অনেক অনেক উপকারী। গাছের টেক কেয়ার করতে করতে আমি কিচেনে চলে এসেছি। এখানে আমি একটু গরু মাংস বের করেছি, ভাবছি গরু মাংস হালকা ঝোল করে রান্না করব ইফতারের জন্য, কারণ আমার আজকে আর অন্য কোনো কিছু করতে মন চাচ্ছে না, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নাই। তো ভাবছি সাদা ভাত দিয়ে গরু মাংস দিয়ে ইফতারটা করে নিব। তাই আমি এখানে গরু মাংসটা বের করে রেখেছিলাম সেহরির পরে, তো আমি সেটাই এখন কাটাকুটি করছি, কারণ রান্না করতে হবে অ্যাকচুয়ালি, কারণ আমার হাতে তেমন সময় নেই। এই যে বিফ কাটতে কাটতে মনে হলো যে সাথে যদি একটু ভুনা খিচুড়ি হয় তাহলে মন্দ হয় না, তাই ভুনা খিচুড়ি বানানোর জন্য এখানে আমি মুগ ডালটা ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা আসলে রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়িটা অসম্ভব সুন্দর একটা কালার হয়েছে। আপনারা যদি চান আমি নেক্সট টাইম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, তার জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে গল্প করতে করতে আমার গরু মাংসটাও রেডি। সো আমি একটা রেড পেপার দিয়েছি, কারণ এই স্মেলটা অনেক সুন্দর আসে গরু মাংসে বা যে কোনো তরকারিতে দিলে। বানাবো না বলে এখানে আমি একটু আলুর চপও বানিয়ে নিয়েছি বেগুনির মতো করে, আর একটু ফ্রুটসও কেটে নিয়েছি। আর দেখুন বাইরের ওয়েদার আসলে প্রচণ্ড খারাপ। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি আমার ইফতারি রেডি করে চলে আসলাম। এখন আমি আমার ইফতারি টেবিলটা একটু সাজাচ্ছি। আপনারা দেখতে থাকেন আমার সাথে, আর একটু পরেই আজান দিয়ে দিবে। সো আমি ইফতারের জন্য একদমই রেডি, কিন্তু আসলে ভালো লাগছে না, কারণ যেহেতু স্যার বাসায় নাই, তো একা একা ইফতার করতে হবে, এটা দেখে খারাপ লাগতেছে। তো আজ পর্যন্ত এতটুকুই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।